চাকুরির অপেক্ষা নয়, পদ্মফুলেই লিখলেই স্বাবলম্বী জীবনের নতুন ইতিহাস। উচ্চশিক্ষিত যুবকদের হাতে ফুটছে আজ আত্মবিশ্বাসের রঙিন সম্ভাবনার স্বপ্ন। জলপদ্মের সুবাসে বদলে যাচ্ছে পরিবারের ভাগ্য, জাগছে কর্মসংস্থানের সুযোগ। শুভঙ্করের সাফল্যে অনুপ্রাণিত রাজ্যের অসংখ্য স্বপ্নদর্শী তরুণ তরুণী। শান্তির বাজার মহকুমার রাধাকিশোরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যুবক শুভঙ্কর দেবনাথ, বাবা কৃষক বিমল দেবনাথ। কিন্তু নিজ নিজ উদ্যোগে পরিশ্রম, সাহস আর আত্মবিশ্বাসের এক উজ্জ্বল নাম এই শুভঙ্কর। এমএসসি পাশ করেও সরকারি চাকরির পেছনে না ছুটে নিজের স্বপ্নকে বেছে নিয়েছিলেন তিনি। মাত্র 500 টাকায় দুটো পদ্মর চারা কিনে শুরু করেছিল তার সংগ্রামের পথ চলা। রাজধানী আগরতলার মধ্য ডুবলির ঘোষপাড়ার মেটা চৌকুনির শিবকালী মন্দির সংলগ্ন এলাকায় লিজ নেওয়া 1.5 কানি জমিতে 2.5 বছর ধরে জলপদ্ম ফুল চাষ করে আজ তিনি স্বাবলম্বী। বর্তমানে তার এই উদ্যোগে কাজ করছেন প্রায় 10 জন কর্মী। কারোর বেতন 6,000, আবার কেউ পাচ্ছেন মাসিক 8 থেকে 10, সর্বাধিক 15,000 টাকা পর্যন্ত। পদ্ম ফুলের সৌন্দর্যের সঙ্গে আজ জড়িয়ে রয়েছে বহু পরিবারের হাসি আর জীবিকার আশ্বাস। মাসে গড়ে প্রায় 1 লক্ষ টাকা আয় করে শুভঙ্কর প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে সাফল্যের দরজা একদিন খুলবে। ডুবলি কৃষি মহকুমা দপ্তরের এসএ দেবব্রত পালের সার্বিক সহযোগিতা ও সরকারি সহায়তার কথাও কৃতজ্ঞতার সঙ্গে জানিয়েছেন শুভঙ্কর। শুরুটা আমার ভাড়া বাড়িতে ছাদে শুরু করেছিলাম আর কি। তো এরপরে এবার যখন এটার মধ্যে ভালো ইনকাম দেখলাম, প্লাস খুব আনন্দ পাওয়া যায় দেখলাম, তারপরে এটাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে গেলাম। তো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার স্ত্রী আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে। তো আমাদের এই দুইজনের কঠোর পরিশ্রমের ফলে এবং দীর্ঘদিনের চেষ্টায় আজকে আমরা এই জায়গায় আছি। সরকারি কোনো সহায়তা পেয়েছেন? এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যখন যে সহযোগিতার জন্য গিয়েছি সব রকম সহযোগিতা করেছে আমাকে। আপনার পলি হাউস থেকে শুরু করে বার্মি কম্পোস্ট ট্যাঙ্ক থেকে শুরু করে মিনি পাওয়ার টিলার থেকে শুরু সব কিছুই দিয়েছে এবং আরও বিভিন্ন সহযোগিতার জন্য সবসময় ফোন করে। তো সরকারি সহযোগিতার কথা বলে স্ত্রী স্নেহা ধর তার এই উদ্যোগে সমান অংশীদার। ঘর সংসার ও ছোট্ট ছেলেকে সঙ্গে স্বামীর সঙ্গে হাত বাঁধান স্ত্রী স্নেহা। শুধুমাত্র তাই নয়, সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে নতুন প্রজন্মের যুবক যুবতীদের কৃষিকাজে সামিল হয়ে নিজেদের আত্মনির্ভর করে তোলার বার্তা দিলেন এই উদ্যমী যুবক শুভঙ্কর দেবনাথ। আপনি কি মনে করেন? আমি মনে করি সরকারি চাকরির পিছনে না গিয়ে যদি এরকম কৃষিতে আসে তাহলে আমাদের দেশের যেমন উন্নতি হয়, প্লাস অনেকগুলো লোকের কর্মসংস্থান হয়। যারা ভালো পড়াশোনা করেনি তাদেরও একটা আশ্বাস বা বিশ্বাস জাগে যে না, আমাদের পাশে কেউ আছে। আমার এখানে এখন প্রায় 10 জন লোক কাজ করে। তো ওদের মুখের হাসি ফোটাতে আমি পেরেছি, এটাই আমার জন্য অনেক বেশি। তো তাই বলবো যারা ইয়ং আছো তারা অবশ্যই কৃষিতে আসো, তাহলে কৃষি আমার দেশের শক্তি। কৃষিতে যত দেশ উন্নতি করবে আমার দেশের উন্নতি তত বেশি হবে। সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে তাদের পদ্ম বাগান আংশিক ক্ষতিগ্রস্ত, গাছ ভেঙেছে, আংশিক লাভ কমল। এর মধ্যেও শুভঙ্কর স্নেহা দম্পতির স্বপ্ন দেখে 6 থেকে 7 বছর পরে এই এলাকায় নিজস্ব জমিতে বাগান করবেন, স্বপ্নের রথে চড়ে আকাশ পাড়ি দেবেন। শুভঙ্কর স্নেহা দম্পতির এই পথ চলা শুধু একটি সফলতার গল্প নয়, বরং রাজ্যের অসংখ্য যুবক যুবতীর কাছে নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা। ব্যুরো রিপোর্ট, নিউজ সার্কার।